হাই, আমি রাখি। আজকে তোমাদের সাথে একটি চাইনিজ ড্রামা নিয়ে কথা বলবো। চলো, এখানে যে বেকুব মেয়েটিকে দেখলে কফি ফেলে দিল, ওর নাম হচ্ছে ইয়নসু। মানে ওই এখানকার সবকিছু, মানে নায়িকা, বুঝতেই পারছো। আর যে ছেলেটাকে দেখছো একদম পারফেক্ট, ওটা হচ্ছে চাং সিনিয়ন। আর চাং সিনিয়ন আমাদের হিরো। আর কফির ব্যাপারটা যখন চলে যায় তখন ইয়নসু হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট, ও ইউনিভার্সিটি চলে আসে এবং সে অবাক হয়ে দেখতে থাকে যে ক্লাস নিতে এক হ্যান্ডসাম লোক এসেছে। আর সে হচ্ছে সেই আগে যে কফির সাথে মিট হয়েছিল, সিনিয়র, তার টিচার। এবং সে ক্লাসে মনোযোগী না দেখে সিনিয়র এসে দেখে যে ইয়নসু তারই পিকচার আর্ট করছে এবং তার একপাশে লেখা অ্যারোগেন্ট, মানেই তো বুঝতে পারছো প্রচণ্ড রাগী। তারপরে সে দৌড়ে দৌড়ে সাইকেল চালিয়ে একটা কোথাও চলে যাচ্ছিল এবং সে দ্রুত সেখানে যায় এবং সেখানে দেখা যাচ্ছে সিনিয়নও আসে এবং সে সিনিয়নকে দেখতে না পেয়ে তাড়াতাড়ি চলে যায়। তখন বোঝা যায় সে কোনো একটা এক্সামের জন্য এসেছে, যেখানে সিনিয়নও তাকে জাজ করবে। তখন সিনিয়ন জিজ্ঞেস করে যে একটা স্টুডেন্টের ক্ষেত্রে কি এত দেরি করে আসা শোভা পায়। তখন ইয়নসু কিছু না বলে খুব বেশি মন খারাপ করে ওখান থেকে বের হয়ে যায় এবং সে এসে তার বান্ধবীদের কাছে কান্না করে যে আমার সাথেই কেন এমন হয়। এবং সে একদিন একটা ফ্ল্যাটে যায়, যে সে ফ্ল্যাটটাকে রেন্টে নিয়েছে এবং সে এখানে পিকচার তুলতে থাকে। হঠাৎ করেই দেখা যায় সিনিয়ন সেখানে গোছল করে বের হয়ে আসে এবং তার মোবাইল অন করা থাকাতে তার মোবাইলেও সিনিয়নের পিকচার উঠে যায়। তখন সিনিয়ন বলে আমার পিকচার ডিলিট করো। তখন ইয়নসু অনেক বেশি ঘাবড়ে যায় এবং সিনিয়ন যখন তাকে বলে তুমি এরকম কেন করছো, তখন একটা বক্স তার উপরে পড়ে। সিনিয়ন তাকে হেল্প করে এবং সে তার কোমরে হাত দেয় এবং তখনই তাওয়ালটা পড়ে যায় এবং সিনিয়ন দ্রুত তাওয়ালটা উঠিয়ে নেয়। আর এদিকে ইয়নসু দৌড়াতে দৌড়াতে সেখান থেকে বুঝতে পারে না কোন দিকে যাবে। তারপরে যখন সিনিয়নের সাথে তার আবার দেখা হয় যে সে একজন লুকিয়েছিল এক জায়গায়, তখন সে দেখায় যে এই ফ্ল্যাট আমিও রেন্টে নিয়েছি এবং তখন তারা বুঝতে পারে যে একই মালিক তাদের দুইজনের কাছে রেন্ট দিয়েছে লাভের জন্য, কিন্তু সিনিয়ন এটা মানে না, তাকে বের করে দেয়। এবং তখন ইয়ংসু এখানে চুপচাপ বসে থাকে বাহিরে এসে। আর একদিন দেখে যে সে সিনিয়নের গাড়ির সাথে কিছু একটা করছে এবং তখন সিনিয়র বলে তুমি এখানে কি করছো, বলে কি যে আমি তোমার গাড়ি নষ্ট করতে এসেছি। তখন বলে এটা তো আমার গাড়ি না, এই পাশেরটা আমার গাড়ি। তখন ও যখন ব্যাগ দিয়ে পড়ে যাচ্ছিল তখন সিনিয়ন ওকে বাঁচাতে গেল, তখন দেখে ওরা দুজনেই গাড়ির উপরে পড়ে যায় এবং তখনই সিনিয়নের ফোনে একটা কল আসে। তখন সিনিয়ন বলে যে তুমি আমার গাড়িতে বসো, তোমাকে আমি ড্রপ করে দিব। তখন ইয়নসু অনেক বেশি খুশি হয়ে বলে ওকে ঠিক আছে। তখন সিনিয়ন পিছনে তাকিয়ে দেখে তার গাড়ির মধ্যে টেন্ট পড়ে গেছে। তখন যখন ওরা পুলিশ স্টেশনে যায় তখন সিনিয়ন ওকে দেখে বলে ও আমার গাড়ি করেছে, দেখে পিছনে কেউ নেই। যখন বের হয় তখন ওর কাছ থেকে ফাইন নিয়ে এবং ওর নাম্বার নিয়ে বলে যে এভাবেই। তখন এক পুরুষের সাথে এক বৃদ্ধ লোকের সাথে ইয়নসুর ধাক্কা লাগে এবং সে অনেক বেশি ভালো ব্যবহার করে। তখন দেখা যায় সেই বৃদ্ধ লোকটি হচ্ছে সিনিয়নের দাদা এবং হঠাৎ করে একদিন যখন অনেক বেশি অসুস্থ হয়ে যায় তখন সেখানে ইয়নসুর দুর্ভাগ্যই বলবো হসপিটালে থাকে। তখন সিনিয়ন তাকে এসে বলে প্লিজ আমার ফেক গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করো। তখন ইয়নসু বলে কি, তখন বলে দেখো সময় নেই, প্লিজ আমার ফেক গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করো। তখন ব্যাকগ্রাউন্ডে দেখা যায় যে এই লোকটার সাথেই তার দেখা হয়েছিল এবং সে তাকে বলে হ্যাঁ দাদাজি আমি ওর গার্লফ্রেন্ড, কারণ দাদাজিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন ইয়নসু দাদাজির হাত ধরে বলে যে দাদাজি আপনি কোনো টেনশন করবেন না, আমি ওকে দেখে রাখবো। তখন ইয়নসু ওর জন্য একটা কফি নিয়ে আসে এবং বলে আপনি সকাল থেকেই কিছু খাননি, আপনি প্লিজ এখানে কফিটা খেয়ে নিন। এবং সে তাকে একটা গেম বের করে দেখায়। তখন সে গেম খেলতে খেলতেই ডাক্তার বের হয়ে বলে দাদাজির কোনো কিছুই হয়নি, সে আউট অফ ডেঞ্জারে আছে। তখন সে পাশ থেকে তখন সিনিয়ন ইয়নসুকে খুঁজতে থাকে। তখন দেখে ইয়নসু ব্যাগ নিয়ে এসে বাহিরে দাঁড়িয়ে আছে। তখন সিনিয়ন বলে তুমি আজ থেকে আমার ফ্ল্যাটেই থাকবে। তখন যখন ওরা একই ফ্ল্যাটে থাকে তখন সিনিয়ন হচ্ছে ওর উপরে চাদর দিয়ে দেয় এবং তারপরে যখন চাদর দিয়ে সরে যায় তখন এসে দেখে যে ওর উপরে চাদর দেওয়া। তখন সিনিয়ন চেক করতে থাকে ও জীবিত আছে কিনা। তখন এই সিনিয়নের মুখ থেকে চকলেট পড়ে ওর মুখে যায় এবং ও ইয়নসু ঠাস করে উঠে পড়ে। তখন সিনিয়নের নাকের সাথে তার
ধাক্কা লাগে এবং সিনিয়নের নাক দিয়ে রক্ত পড়তে শুরু হয়। এবং তখন সিনিয়ন বলে যে আমাদের দুজনের মাঝে ভাগাভাগি হয়ে যাক, যে এই পাশটাতে তুমি থাকবে আর এই পাশটাতে আমি, কেউ কারো লাইন ক্রস করব না। তখন ইউনসু বলে ঠিক আছে। আর সিনিয়ন অনেক বেশি পরিষ্কার, আর এদিকে ইউনসু একদমই পরিষ্কার না, সে খুবই অগোছালো। কিন্তু তার বিপরীতে সিনিয়ন একদম পরিপাটি, গোছালো, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একদম পারফেক্ট। তখন সে টাইমিংও দেওয়া তার বাথরুমের বাইরে, যে কখন কি করতে হবে। তখন ইউনসু এসে বলে বের হন, আমাকে কলেজে যেতে হবে। তখন সিনিয়ন বসে থাকে যে ইউনসু ব্রেকফাস্ট বানাচ্ছিল, আর তখন ইউনসুর ব্রেকফাস্ট বানানো দেখে সিনিয়ন একদম অবাক হয়ে যায়, যেগুলো কি করছে, সব কিছু পুড়িয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে। তখন বলে তুমি সরো, আমি করতেছি। তখন সিনিয়ন সব ব্রেকফাস্ট বানায় এবং দাদাজির সাথে দেখা করতে যায়, এবং দাদাজির সাথে অনেক বেশি ইউনসুর মিল হয়ে যায়। তখন সিনিয়ন অবাক হয়ে যায় যে এইটুক সময় কিভাবে। তখন একদিন রাত্রেবেলা সিনিয়ন এবং ওদের দুজনের মাঝখানে সিনিয়ন মাপামাপি করছিল, যে দেখো আমি তোমার এতটুকু বড়, আমি তোমার এতটুকু খেয়াল রাখবো, বা এরকম তুমি এই নিয়মগুলো মেনটেন করবে এবং এই কাজগুলো করবে। দাদাজিকেও সে বলে দিচ্ছিল তুমি এই কাজগুলো এই টাইমে করবে। তখন ইউনসুকে দাদাজি একটা জিনিস দেয়, তখন সিনিয়ন অবাক হয়ে যায়। এবং এদিকে দেখা যায় তারা একসাথে শপিং করতে গেছে গ্রোসারি শপে, এবং তারা জিনিসপত্র কিনছিল। আর এদিকে ইউনসু খুব বেশি টায়ার্ড এবং মজা করছিল, যে সে বাচ্চাদের মতো টলি নিয়ে দুষ্টুমি করছিল। তখনই বোঝা যায় দাদাজি তাদেরকে একটা লিস্ট দিয়েছে যে এই জিনিসগুলো তোমাদের কিনতে হবে, এবং তারা দুজনেই সেখানে ম্যাচ করে হাজব্যান্ড ওয়াইফ যেভাবে জিনিস কিনে ওইভাবে তারা জিনিস কিনছিল, যে কাপল ওয়্যার। তখন তারা শপিং করে ওইখান থেকে চলে আসে, এবং যখন বাসায় চলে আসে, এখানে কাহিনীর টুইস্ট আসে, যে ইউনসু চলে যাবে এখান থেকে, কারণ তার দাদাজি সিনিয়নের দাদাজি সুস্থ হয়ে গেছে। এর জন্য যখন সিনিয়ন তাকে চলে যেতে সাহায্য করতে থাকে, তার ব্যাগ নিয়ে তাকে বাহিরে পৌঁছে দেয়, তখন ইউনসু অনেক বেশি মন খারাপ করে চলে যাচ্ছিল। তখনই সে অনেক বেশি আতঙ্ক হয়ে আবার সিনিয়রের কাছে ফেরত আসে এবং বলে প্লিজ তুমি অ্যাক্টিং করো, আমার বয়ফ্রেন্ড হবার, এটা আমার মা, নাহলে আমাকে এখনই শেষ করে দেবে। এবং তখনই সে ব্যাগটাকে ধাক্কা দিয়ে অন্য জায়গায় দিয়ে যায় এবং সিনিয়নকে রিকোয়েস্ট করে থাকে প্লিজ প্লিজ প্লিজ। তখন ওই কাগজটা আসে যেখানে ওরা কন্ট্যাক্ট করেছিল যে ওরা দুইজন কন্ট্যাক্ট হিসেবে থাকবে। তখন ওরা দুইজন খুব কাছাকাছি চলে আসে এবং তখন সিনিয়ন অনেক বেশি স্তব্ধ হয়ে যায়, এবং এদিকে দেখা যায় যে সিনিয়ন ড্রেস চেঞ্জ করছিল এবং ওর মা অন্য রুমে থাকতে যাচ্ছিল। এর জন্য ওকে বাধ্য হয়ে সিনিয়নের সাথে সিনিয়নের রুমে থাকতে হবে, এবং তখন ও নিচে ঘুমায় এবং সিনিয়ন খাটে ঘুমাচ্ছিল। আর এদিকে তখন এইটা ইউনসুই করতে না পেরে বাহিরে